কোন ব্যক্তি যদি এমন থেকে থাকেন, বলেন তো দেখি, আপনাকে যদি বলা হয় তোকে 1 লাখ টাকা দেব, তুই বল আল্লাহ নাই, আল্লাহ বলে কেউ নাই, মানবেন কোনো ব্যক্তি? মানবেন না। কিন্তু আপনাকে যদি বলা হয় যে চল ওখানে গেলে একটা খেলার টিম আছে, জিততে পারলে 500 টাকা পাবি, বা মাছ ধরা আছে, ওখানে গেলে একটা মাছ পেলেই তো 5,000 1,000 2,000 যাই হয়, একটা কাজ আছে, এই কাজটা করে দিতে পারলে 200-300 টাকা পাবি। আমরা সেই কাজের মধ্যে লেগে ওই 100 200 500 1,000 টাকার জন্য আপনি কিন্তু সালাত আদায় করতেছেন না, আপনি নামাজ পড়তেছেন না। কারণ আপনার কাছে এটা কোনোদিন এই মেসেজটা কেউ দেয় নাই। নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহটাকে কেটে দেওয়া। আপনি যে আল্লাহ আছে এই কথাটাকে অস্বীকার করা আর নামাজ ছেড়ে দেওয়া যে একই জিনিস, এটা আপনাকে আমাকে কেউ আজ পর্যন্ত এইভাবে বুঝায় নাই। এটা জেনে নেন, এটা খুব মারাত্মক একটা ব্যাপার। কিন্তু এই কথাগুলো কোরআন এবং হাদিসে রয়েছে, কোরআন হাদিসে রয়ে গেছে, কিন্তু আমাদের কানে এই কথাটা আসেনি। আজকে অধিকাংশ মুসলিম যারা আমরা নামাজ পড়ি না, তারা মুখে তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এটা আমরা জানি না বা আমাদেরকে বলা হয়নি যে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আমাদের অন্তরে আছে ওটারই বহিঃপ্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তার ভিতরে আছে, এটা তার সত্য কিনা মিথ্যা এটার প্রমাণই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে না, মূলত ও আল্লাহ আছে এটা মানে না। এটা আমি আজকে আপনার কাছে প্রমাণ করব, যদি ওই পর্যন্ত আমার সময় যায়। এবার আসুন নামাজ সম্পর্কে কি আছে আমি আপনাকে দেখাই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি কেন করেছে, আপনার আমার জন্মটা যে কেন হয়েছে, এটা যদি কোনো ব্যক্তি যদি স্মরণ রাখতে পারে, তাহলে দেখবেন যে যতদিন আপনার স্মরণে থাকবে ততদিন আপনার লাইফ আজকের চেয়ে ব্যতিক্রম কাটবে। আমরা আজকে জানি না, আজকে অধিকাংশ মানুষ আমরা জানি না আমরা কারা, কোত্থেকে আসলাম। আমরা কি এমনিতেই বন্যার পানির মতো ভেসে আসা কোনো কিছু জন্মে গেছি, নাকি আমাদেরকে কেউ সৃষ্টি করেছে, আমাদেরকে কেউ উদ্দেশ্য করে কোনো না কোনো কারণে আমাদেরকে সৃষ্টি করেছে? এটা কি আমরা ভাবি? আমরা ভাবি না, খুব কম লোকে আছে আমরা এটা ভাবি। কিন্তু আপনি জেনে নেন, যেই দিন আপনার এই অস্তিত্বের প্রমাণ আপনার কাছে হয়ে যাবে যে আমি কে, আপনি যদি আপনার প্রশ্নটা জেনে যান, আপনাকে বলতে হবে না নামাজ পড়েন, বলতে হবে না। এটা আমি বলছি আপনাকে। যেই দিন আপনি জানতে পারবেন আপনি কে, আপনার পরিচয়টা জানতে পারলে আপনাকে আর বলতে হবে না তুমি নামাজ পড়ো, বলতে হবে না আপনাকে। আপনাকে বলতে হবে না তুমি এটা করো, এই হারাম কাজে লিপ্ত হয়েও না, এটা বলতে হবে না। আপনি অটোমেটিকলি সোজা হয়ে যাবেন। কিন্তু আমরা জানি না আমরা কারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোদেরকে সৃষ্টি করা হয়েছে উদ্দেশ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে তোকে সৃষ্টি করা হয়েছে। আর সেই উদ্দেশ্যটা কি, এটা প্রায় সময় আমরা বলি। কোরআনে আল্লাহ এলান করে দিয়েছে, স্পষ্ট ভাবে বলে দিয়েছে। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করতাম না, তবে আমি করেছি একটা উদ্দেশ্য নিয়ে। এই জমিনে তোমাদেরকে সৃষ্টি করার পেছনে আমার একটাই উদ্দেশ্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়নি। সেটা হচ্ছে তোমরা একমাত্র আমার ইবাদত করবে। এটা আল্লাহ বলেছে আপনাকে আমাকে, যে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এখানে 3টা পরিচয়। এক হলো আমরা সৃষ্টি, তার মানে আমাদেরকে কেউ না কেউ বানিয়েছে। কে বানিয়েছে? একজন বানিয়েছে, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন স্রষ্টা। আর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেন বানিয়েছি, বলছে আমার ইবাদত করার জন্য। এই একটা আয়াতে 3টা পরিচয় আছে। এক, আপনার পরিচয় আছে, তাহলে আপনার পরিচয় হলো আপনি আর আমি সৃষ্টি। তার মানে আমি আর আপনি যেহেতু সৃষ্টি, তার মানে কেউ না কেউ আমাদেরকে সৃষ্টি করেছে, তিনি হচ্ছেন স্রষ্টা। তিনি কে? আল্লাহ। কেন করেছে? বলছে আমার ইবাদত করার জন্য তোমাকে সৃষ্টি করেছি। একটা আয়াতের মধ্যে 3টা দিক বলা হয়েছে। আমরা সৃষ্টি, আমাদের স্রষ্টা রয়েছে, আর আমাদের স্রষ্টা বলেছে বান্দা তোকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল উদ্দেশ্য, যেটা আমাদেরকে কোরআনে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখতে পারবেন, আজকে আমাদের সারাদিন কেটেছে বা আমাদের লাইফ 30 40 50 বছর পার হয়ে গেছে, শুধু এই জিনিসটা, এই ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা শুধু এটাকে বাদ দিয়ে বাকি যত রকমের চিন্তা, যত রকমের উদ্দেশ্য আছে, আমরা সেই উদ্দেশ্য নিয়ে এই জমিনে চলাফেরা করতেছি। ওই একটা উদ্দেশ্য ছেড়ে দিয়েছি, অথচ ওই একটা উদ্দেশ্যের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ আমাদেরকে বলেনি এই জমিনের মধ্যে তুমি যা ইচ্ছা তাই করো, তুমি এই জমিনে তোমার বসত বিটা বানিয়ে নাও, তোমার এখানে আধিপত্য বিস্তার করে নাও, এটা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন বান্দা তোমার আমার জন্মটা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য।